উনি বারবার বলে আসছেন যে আমরা আর বেশিক্ষণ থাকতে চাই না। তারও এটা একটা ওয়ারি যে পুলিশকে আর্মিকে ওই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে 1 মাস পর বাড়ায় দেওয়া হচ্ছে, ঠিক দিনের পর দিন থাকা ঠিক না। তো এইখানে দিস ইজ এ গুড সাইন যে পাকিস্তানের কথা বলা হয় যে ওই দেশ তো আর্মি চালায়, কিন্তু সে আসলেই তাই। কিন্তু এখানে আমরা দেখছি যে আর্মি ইজ নট ইন্টারেস্টেড। তারা বলে তোমরা যা করো তাড়াতাড়ি করে ফেলো, উই ওয়ান্ট টু গেট আউট অফ ইট, আমরা তোমাদের সুন্দর একটা ইলেকশন উপহার দিতে। এই আর্মির যে এই মানে অ্যাটিটিউড আর মেন্টালিটি, এটার থেকে আমি খুব বিশ্বাসী, মানে অন্তত বিশ্বাস রাখতে চাই যে ওই দিক থেকে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে গভর্নমেন্টের কাছে এরকম কোনো সমস্যা আসবে না। জনগণের প্রত্যেকটা ঘটনার ভেতরেই তাদের সম্পৃক্ততাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন জনগণের সম্পৃক্ততা হবে কখন? যখন তারা দে উইল হ্যাভ দেয়ার ওন গভর্নমেন্ট। এবং ওন গভর্নমেন্ট বলতে কী বোঝায়? সাধারণভাবে আমাদের দেশে দেখি আমরা, লোকে মনে করে যে আমি সকালবেলা উঠে যে লোকটার কাছে যেয়ে বলতে পারবো যে ভাই আমার এই সমস্যাটা আছে, ভাই একটু দেখেন তো এটা কীভাবে করা যায়, আপনি একটু টেলিফোন করে দেবেন, একটু দেখবেন। এইরকম একটা লোক তারা চায়। তো এটা কিভাবে হবে? ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট আসলে তাদের এমপি থাকবে, মিনিস্টার থাকবে ইত্যাদি, তখনই সম্ভব। কারণ তারা চায় তাড়াতাড়ি ওইরকম একটা জায়গায় চলেতে। বাট নেভারদিলেস আমাদের দেশের মানুষ যে আবার ওই যখন ফেড আপ হয়ে যায় ওইরকম একটা পরিস্থিতির ভেতরে থেকেও, তখন তারা চায় যে এরকম কেউ একটা আসুক যারা কিছুদিনের জন্য এটাকে সুন্দরভাবে ধরে রাখবে। এবং সেই অবস্থাটাই এখন হয়েছে। কারণ তখন তো মানুষ চাচ্ছিল যে আর আসুক, এবং এখনও যে চাচ্ছে না তা না, হয়তো তারা চাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো, কিন্তু একটু ঢিলে হয়ে আসছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে সমস্যাটা এখন দেখা যাচ্ছে, বিশেষ করে এই যে আপনি একটু পরে হয়তো ওই পয়েন্টটা আসবেন আমি জানি, এই যে অ্যাডমিনিস্ট্রেশনের দিকেও যদি দেখা যায়, সেক্রেটারিয়েটে প্রত্যেক দিন একটা ঝামেলা লেগেই আছে। তার মানে যার যত দাবি দেওয়া ছিল সব যেন এই কয়েকদিনের মধ্যে আসছে, গত 15-20 বছরে কোনো দাবি দেওয়া কারো ছিল না। তো সেখানে মানুষকে তো একটু ধৈর্য ধরতে হবে। তো সেটা আপনি সব কিছু আইন প্রয়োগকারী সংস্থার উপরে ছেড়ে দেবেন, দিয়ে বলেন তারা তোমরা আসো, তোমরা হ্যান্ডেল করো, আর আমার যা কিছু চাওয়ার আছে আমি এই কদিনের মধ্যে আমাকে পাইতেই হবে, এরকম তো হবে না। এটা একটা মানে গিভ অ্যান্ড টেক একটা অ্যারেঞ্জমেন্ট, সেটা করে। তো সেই ক্ষেত্রে এটাকে আপনি মনে করেন যে সরকারকে অসহযোগিতা করার জায়গা থেকে এই আন্দোলনগুলো আসছে? সহযোগিতা সরাসরি না হলেও আমি শুধু একটা জিনিস বারবার মনে করার চেষ্টা করি, যে আমি কিন্তু দেখে আসছি, তখন আমি চাকরিতেও ছিলাম, এই দেশে তো তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে ইলেকশন করে দিয়ে গেছে, ওয়ান অফ দি ফাইনেস্ট ইলেকশন এই দেশ। কিন্তু সেই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি, আমি বলছি যে হয়েছে এটা যে করতে চাই ওরকম, তখন পাবলিক ইয়েটা ছিল, সাপোর্টটা ছিল। তো সেই সাপোর্টটা যদি আমরা পেতে পারি তাহলে হয়তো জিনিস অত কঠিন হবে না। সেই সাপোর্টটা কী কারণে পাওয়া যাচ্ছে না, সেটা যারা উপরে আছেন তারাই ভালো বুঝবেন। আপনার বিশ্লেষণ কি বলে? আমার বিশ্লেষণ হচ্ছে যে সময় যত বেশি গড়িয়ে যায় তত কোথায় ওই মানুষের ধৈর্যচ্যুতি হয়ে যায়, তো যে ঠিক আছে ভাই চাচ্ছিলাম যে এতদিনের মধ্যে হয়ে যাবে, হচ্ছে না কেন, তখন ওই যে আমাদের দেশের লোকের বিশেষ করে একটা ইয়ে যায়, আর মানে তারা চায় একটা চেঞ্জ চায়, যেহেতু অনেক দিন হয়ে গেল, এখন দেখি না আবার সেই পুরোনো ইয়েতে চলে যায়। এখানে তবে এখানে সরি আমি ভুলে যাওয়ার আগে একটা কথা বলি, এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা আমার কাছে ভালো লেগেছে, সেখানে আপনাদের কোথায় জানি আমি একটা কাগজকেও পাঠিয়েছিল, ওর মধ্যে কোথায় লেখা ছিল যে প্রশাসন এবং সরকারের ভিতরে একটা ইমব্যালেন্স বোধহয় আছে কোথাও। এবং প্রশাসন বলতে তারা কোনো একটা জায়গায় যে বোধহয় আর্মির কথা বোঝাতে চেয়েছে, আমি শতাংশের নামটা বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমি লক্ষ্য করেছি যে পৃথিবীর সব জায়গায় আর্মি যদি কোনোভাবে কোনো রকম ক্ষমতা পাওয়ার সুযোগ থাকে বা পেয়ে যদি যায়, তাহলে তারা চেষ্টা করে যে কতক্ষণ তারা ওখানে ম্যাক্সিমাম থাকতে পারে, এটার চেষ্টা তারা হয়। আমাদের দেশে আমি দেখলাম দিস ইজ এ চেঞ্জ ওভার দি ফার্স্ট টাইম, আমার খুবই ভালো লাগছে দেখে। এই চিফ অফ আর্মি স্টাফ উনি কিন্তু বারবার ডে 1 থেকে উনি বলে আসতেছেন, প্রথমে পুরোই হি ওয়াজ দি ফার্স্ট ম্যান যে বলছিল 18 মাসের মধ্যে ইলেকশন হবে, অর্থাৎ ডিসেম্বর, যেটা এখন বড় বড় পার্টিগুলো চাচ্ছে। কয়েকদিন আগেও উনি এই ডিসেম্বরের কথা বলেছেন। তো ওনার কিন্তু, এবং উনি বারবার বলে আসছেন যে আমরা আর বেশিক্ষণ থাকতে চাই না। তারও এটা একটা ওয়ারি যে পুলিশকে আর্মিকে ওই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে 1 মাস পর বাড়ায় দেওয়া হচ্ছে, ঠিক দিনের পর দিন থাকা ঠিক না। তো এইখানে দিস ইজ এ গুড সাইন যে পাকিস্তানের কথা বলা হয় যে ওই দেশ তো আর্মি চালায়, কিন্তু সে আসলেই তাই। কিন্তু এখানে আমরা দেখছি যে আর্মি ইজ নট ইন্টারেস্টেড। তারা বলে তোমরা যা করো তাড়াতাড়ি করে ফেলো, উই ওয়ান্ট টু গেট আউট অফ ইট, আমরা তোমাদের সুন্দর একটা ইলেকশন উপহার দিতে। এই আর্মির যে এই মানে অ্যাটিটিউড আর মেন্টালিটি, এটার থেকে আমি খুব বিশ্বাসী, মানে অন্তত বিশ্বাস রাখতে চাই যে ওই দিক থেকে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে গভর্নমেন্টের কাছে এরকম কোনো সমস্যা আসবে না। তারা দেখেন
গো থ্রু এনি, মানে যদি কোনো ঠিক সিদ্ধান্ত নেন তাহলে এটাকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই, সুন্দরভাবে তারা করে দিতে পারবেন। আচ্ছা, এটা ভিন্ন প্রসঙ্গে আসে, আমি এই বিষয়ে কথা বলবো, আমরা অপেক্ষা করছি আর আসলে এইটা আমি শাহাদুজ্জামানের জন্য সরি আমি বিষয়ে তখন আমরা যেটা আরেকটু বলতে continue চাচ্ছিলাম, করতে চাই। ওই মানে এই ল অ্যান্ড অর্ডারের সঙ্গে যে জিনিসটা সম্পৃক্ত, আমি এটা একটু বলে রাখা দরকার। সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স একটা জিনিস যেটা কিন্তু আমাদের দেশে গুরুত্ব খুব কম দেওয়া হয়, অথচ এই আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন, যা কিছু বলেন, এগুলো সব কিছুর পিছনে কিন্তু একটা বিরাট রোল প্লে করে ইন্টেলিজেন্স। এই দেখেন আমাদের দেশে দুইজন রাষ্ট্রপতি নিহত হয়েছেন, তারপরে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা ধরেন, উদিচির হামলা, রমনা বটমূলে গ্রেনেড হামলা, যত বড় বড় ঘটনা হচ্ছে সবগুলি কিন্তু লাস্টে দেখা গেছে ইন্টেলিজেন্স ফেলিয়ার, মানে ইন্টেলিজেন্স থেকে কোনো ফিডব্যাক ছিল না আগে থেকে, যার জন্য এগুলি হয়েছে। আমাদের দেশে যা কিছু সমস্যা হচ্ছে, আপনার এই যে বর্ডার থেকে আরম্ভ করে কুকিজ যা কিছুই বলেন, প্লাস এই আমাদের নর্মাল ল অ্যান্ড সিচুয়েশান, এইখানে ইন্টেলিজেন্সের একটা বিরাট রোল আছে। এই আনফর্চুনেটলি ইন্টেলিজেন্সে আমার সেরকমভাবে ফিডব্যাক আমাদেরকে দেয় না, যার জন্য আমরা আগে থেকে জানতে পারি না, এমন সময় জানি যখন এটা হ্যান্ডেল করা খুব কঠিন। তো সেক্ষেত্রে তো সংস্কার সব জায়গায় দরকার ছিল, আসলে ইন্টেলিজেন্স যেভাবে অপারেটেড হচ্ছে সেটাও অনেক প্রশ্নবিদ্ধ আগেও হয়েছে, সেই প্রশ্ন এখনো আছে কিনা আমি একটু আপনার কাছে জানতে চাই, যে আপনি কি মনে করেন যে এখন আসলে কোনো চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন কিনা কোন সেক্টরে চেঞ্জ? ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা না, বলছি। আমি ওটাই বলতে চাচ্ছিলাম, ইন্টেলিজেন্সের চেঞ্জ হচ্ছে, এখন দেখতে পাচ্ছি, কিন্তু এতদিন ছিল না। আচ্ছা, এতদিন ছিল না, এই জন্য আপনাকে এক্সাম্পল দিই আমি, ভেরি ফানি এক্সাম্পল। আমি লেট 80s-এ, আর্লি 90-র মাঝামাঝিতেও আমি দেখেছি পুলিশ হেডকোয়ার্টারে একটা কনফারেন্সে সাব ইন্সপেক্টর টু ইন্সপেক্টর প্রমোশন এক্সামিনেশন হচ্ছে, প্রমোশন কনফারেন্স হচ্ছে, ডিআইজি এবং আইজিরা সব সেখানে প্রেজেন্ট। তো সেই কনফারেন্সের ভিতর এসিআর পড়া হচ্ছে একজনের অফিসারের, যে তার অফিসাররা কী লিখেছে তার সম্বন্ধে। তো একজনের সম্বন্ধে লিখেছে তার অফিসার, ইউজলেস অফিসার ইনভলভড ইন করাপ্ট প্র্যাকটিস, হি শুড বি পোস্টেড টু এসবি অর সিআইডি ইমিডিয়েটলি। তার মানে তখন পর্যন্ত এসবি সিআইডির পোস্টিংটাকে মনে হয়তো বাজে জাম্পিং পোস্টে পানিশমেন্ট দিতে হলে তাকে এসবি বা সিআইডিতে দিতে হবে। আচ্ছা, আপনারা ইতিমধ্যেই হয়তো জানবেন, আমার কিন্তু আবার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি আর্মিতে ছিলাম এক সময়। আমি দেখে আসছি ওখানে যে আর্মিতে একটা কোর্স আছে, ক্যাপ্টেন লেফটেন্যান্টরা সাধারণত এই কোর্সটা, ক্যাপ্টেন না, লেফটেন্যান্ট না, ক্যাপ্টেনই, প্লাস অনেক সময় মেজররা করে। এটা হলো ইন্টেলিজেন্স কোর্স, এবং ইন্টেলিজেন্স কোর্স করে যে অফিসারটা ইউনিটে আসে, আমরা ইয়াং অফিসার হিসাবে ওদের দিকে চেয়ে থাকতাম যে আমি যদি এরকম একটা কোর্স করতে পারতাম, মানে কোর্স করা একজন লোক, মানে এই তো জেনারেল হবেই এককালে, এবং সেই ইন্টেলিজেন্সে কাজ করবে, ইয়ে করবে, ওই তাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে সবচেয়ে বেশি সুযোগ দেওয়া হয়। আচ্ছা। তো এখন কিন্তু আমাদের এখানে ওই যে ইজ এ ইউজলেস অফিসার, হি শুড বি পোস্টেড টু এসবি। তো সেই অ্যাটিচিউডটা একটু এখন চেঞ্জ হয়েছে, আমি ওটা দেখতে পাচ্ছি।